অবৈধভাবে পাহাড় কাটার কারণে দেশে ভূমিধসের ঝুঁকি বেড়েছে বহুগুণ। ৩ পার্বত্য জেলা সহ চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও মৌলভীবাজার অঞ্চলে নির্বিচারে চলছে পাহাড় কাটা। এতে প্রতি বছর বর্ষায় ভূমিধসে বাড়ছে প্রাণহানির ঘটনা। কক্সবাজারের ৫১টি পাহাড়ে গড়ে উঠেছে প্রায় ২২,০০০ অবৈধ বসতি, যেখানে ঝুঁকি নিয়ে বাস করছেন কয়েক লাখ মানুষ। চলতি জুলাইয়ে ভয়াবহ ভূমিধসে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অন্তত ১৭ রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু হয়েছে, আর ৩,০০০-এর বেশি মানুষ আশ্রয়স্থল হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন। হঠাৎ করে অনেক একটা বড় আওয়াজ আছে, ওইটা শুনে বাসা থেকে বের হয়ে দেখলাম আমাদের পাশে যে বাসা আছে, উনি আমার ভাবি হয়, দেখলাম ওনাদের বাসার এই যে পাকঘরটা আছে ওইখানে হঠাৎ করে পিছনে পাহাড়টা এসে পুরো ঝাঁপিয়ে গেছে। পাহাড় ধসে আসার পরে ও পাকঘরে ছিল, পাকঘর থেকে আসতে পারে না আর কি, পাহাড় ধসে চলে যাচ্ছে, তখন ও নিচে পড়ে গেছে। গত ১৮ বছরে ভূমিধসের ঘটনায় মারা গেছেন অন্তত ২৯০ জন। এরপরও থামছে না পাহাড় কেটে ঝুঁকিপূর্ণ বসতি গড়ে তোলার প্রবণতা। বর্তমানে জেলার বিভিন্ন পাহাড়ে প্রায় ৩ লাখ মানুষ ঝুঁকি নিয়ে বসবাস করছেন। ভোর ৪টা, সাড়ে ৪টার দিকে শুনতে পাই মিশন পাড়ায় এই পাহাড় ধসে একই পরিবারের ৩ জন মাটি চাপায়। গাছের নিচের মাটিগুলো নরম হওয়ার কারণে আপনার মাটি সহ গাছ একদম চাপা পড়ছে, এদিকে নেমে চলে আসছে। বান্দরবানের ২ পৌরসভা সহ ৭ উপজেলায় প্রায় ১০,৫০০ মানুষ পাহাড় ধসের ঝুঁকি নিয়ে বসবাস করছেন। তাদের ১/৩ অতি মাত্রায় ঝুঁকিতে রয়েছেন। পাহাড়ের পাদদেশে অপরিকল্পিতভাবে বসতি স্থাপন এবং নির্বিচারে পাহাড় ও গাছপালা কাটার কারণে অতিবৃষ্টিতে মাটি নরম হয়ে সহজেই পাহাড়ের মাটি ধসে পড়ে দুর্ঘটনা ঘটে। পাহাড়ি এলাকায় বসবাসকারীদের সচেতন করতে এবং নিরাপদে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হলেও থামানো যাচ্ছে না পাহাড়ে বসবাসকারীদের। কামরুন নাহার, দীপ্ত বার্তা কক্ষ।